সুবহানাল্লাহ। আমার দয়াল নবী কয়, আমার দয়াল নবীর কয় আরেকটা বার আল্লাহর বাড়িতে যান। মাদারিজুন নবুওয়াতের প্রথম খণ্ড 203 পৃষ্ঠার ভিতরে উল্লেখ করেন, সিরাতে হালবিয়ার প্রথম খণ্ড 244 পৃষ্ঠার ভিতরে উল্লেখ করেন। এবার মুসা নবী কয় আল্লাহর বাড়িতে আরেকটু জানবো নবী। আমার নবী কামলিওয়ালা আবার গেল। আল্লাহ খুশি না বেজার? একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো, আমার নয়ন ভরে তোমায় দেখবো। কত দেখা যায় আল্লাহ দেখতেছে, আল্লাহ খুশি। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা আল্লাহ কয় বন্ধু কেন আসছেন দ্বিতীয়বার? আসছেন তো ভালো কথা, খবর কি? কয় আল্লাহ 50 ওয়াক্ত নামাজ উঠতে পারবো না, বিয়া করবো, শাদী করবো, ঘর করবো, সংসার করবো, কত কিছু, ব্যবসা বাণিজ্য, বিদেশ বিদেশ, টাওয়ার টুয়ার যা আছে তাই জান অর্ধেক কমাই দিছি। সুবহানাল্লাহ। 25 টাকা তো 25 ওয়াক্ত লই আইছে। নবী খুশি না বেজার? ঠান্ডা দইছে। আচ্ছা আইছে আবার কাটতে আইয়া বলতাছে মুসা নবী কয় হুজুর একটু দাঁড়ান। সুবহানাল্লাহ। হুজুর একটু দাঁড়ান। কয় কেন? কয় এবার খবর কি? কয় অর্ধেক নাই। সুবহানাল্লাহ কইতেন না? কয় আরেকটু যান কষ্ট কইরা হুজুর গোস্তাকি মাফ করেন, বেয়াদবি মাফ করেন। এই কয়েকলা নামাজ আপনার উম্মতে পড়তো না, কথা কোন ঠিক নেই? আমার নবীকে খোলো বাবা, নবী কি জানে কি জানে না? অবশ্যই জানে, কিন্তু এনার একটা হিকমত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় কি আরাম? কয় আবার যান। আমার নবী কয় আবার গেলাম। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহর দরবারে প্রথমবারে নিছে মিয়া রফরফ দিয়া, পরের বার কাছে কি দিয়া? সূরার দল। নবী শান বোঝে না, কথা কোন ঠিক কি রে? আমার নবী কামলিওয়ালা গেছে। এইবার আবার যাওয়ার পরে আল্লাহ খুশি। আল্লাহ কয় বন্ধু বসেন। আমার নবী কয় আল্লাহ না, উম্মতের আরেকটু কমাইয়া দেন। আল্লাহ কয় যান, আরো অর্ধেক নাই। সুবহানাল্লাহ। এবার আসার পরে মুসা নবী আবার সালাম। আরে ঘুরে গেলে তুই সামনে বরস। ইয়া রাসূলুল্লাহ খবর কি? আরেকটু বার যান। আমার আল্লাহর কাছে আবার গেছে আমার নবী কামলিওয়ালা। এবার যাওয়ার পরে কয় সব কমাইয়া মাত্র অনলি ওয়ান, মাত্র 5 টাকা 5 ওয়াক্ত। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ 5 ওয়াক্ত দিলাম আপনার উম্মতের জন্য নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকমতো আপনার আশেকরা পড়ে, আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিয়া দেবো। এই নামাজ আমরা ইমানদার পড়া দরকার আছে না নাই? ইমানদারের উপরে নামাজ ফরজ, কোন বেঈমানের উপরে না। আমরা যারা আশিক রাসূল ইমানদার দাবি করি বাবা, অবশ্যই যে যেখানে থাকবো 5 ওয়াক্ত নামাজ আদায় করব। জোরে বলুন আমিন। আমার নবী কামলিওয়ালা আবার আইছে। প্রথম নিচে আল্লাহ, পরের 3 বার গেছে আমার নবী। মুসা নবীর কারণে আয়েশা ডাক দিয়া কয় মুসা রে, কারণ কি জানতাম চাই? আমি কি জানি না? আমি কি বুঝি না? আমি কি চিনি না আমার উম্মত গুলা? ইয়া রাসূলুল্লাহ আমার গোস্তাকি মাফ করেন, আমার বেয়াদবি মাফ করেন গো নবী। আমি আপনারে বারবার ফাড়াইছি। কয় কেন ফাড়াইলি? তার হাকিকত ক। মুসা নবী চোখের পানি ছাইরা দিয়া কয় নবী গো, আল্লাহর দরবারে 1000 কথা বলছিলাম। প্রতিদিন 10টায় যাইয়া তুর পাহাড়ে দাঁড়াইতাম, আসরের নামাজের আজান দিলে ফিরে আসতাম। 1000 কথা বলতাম গো নবী। 40 বছর পরে একবার যখন ডাক দিছি, আল্লাহ তুমি কোন খাজুর গাছ নেই? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ তো খাজুর গাছ না হইলে মাথা দিয়া কথা কও, দেখা দাও না গা। রব্বি আরনি উনজুর ইলাইকা। জোরে কও আল্লাহু আকবার। ও আল্লাহ একটু মেহেরবানি কইরা দেখা দাও। আল্লাহ কয় লাম তারানি, তুমি আমারে কখনো দেখতে পারবে? আল্লাহ কো মুসা কয় রব্বি আরনি। আল্লাহ কয় লাম তারানি। মুসা কয় রব্বি আরনি। আল্লাহ কয় লাম তারানি। লাম তারানি হবে না, হবে না, হবে না, দেখতে পারবি না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার সবকিছু অবগত আছে। হঠাৎ কইরা মনের ভিতরে কলিজায় একটা আগুন লাগছে গো নবী। যার সাথে 40 বছর প্রেমের আলাপ করছি গো নবী, ওই তারে দেখতে চাইছি, আর কয় পারতাম না, দেখা দিত না। প্রেমের জ্বালা যেন আরো বাইরে গেছে। খাজুর গাছটারে ধরছি আনজা কইরা। সুবহানাল্লাহ। খাজুর গাছটারে ধরতে দেরি আল্লাহ
70,000 নূরের পর্দার উপর থেকে আল্লাহু আকবার কোন 70,000 স্তম্ভের উপরে আমার আল্লাহ 70,000 নূরের পর্দার উপর থেকে সুই পরিমাণ জাররা পরিমাণ নূর যখন ছাইরা দিছে আমি শুধু বাচ্চা রইছি খেজুর গাছের কারণে আর খেজুর গাছ বাচ্চা রইছে আপনার নবীর প্রেমের কারণে সব গাছ গাছে ফুইরা তুর পহরের মাটিরা সুরমা হয়ে গেছে কালো হয়ে গেছে ছাই হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ শুধু আল্লাহর দেখতে চাইছিলাম এই ঘটনা হয়ে গেছে লম্বা ঘটনা তো আমার মধ্যে কি ওই আপনার নবী যতবার আল্লাহর সাথে দেখা কইরা আসছেন আমি আপনার মাঝে যেন আমার আল্লাহরে দেখতেছি এই জন্য নবী মেরাজ থেকে আসার পরে কয় মান রানি ফাকাদ রাল হক যারা আমি নবীরে দেখছো তারা সত্যি যেন আমারে দেখলা আর আমারে যে দেখছে রে সে স্বয়ং আল্লাহরে দেখা ভালাইছে আর জোরে কি কইতেন না সুবহানাল্লাহ ওই রূপ তোমার ঝলকে মারিয়া ওরে পাগল করলো আমারে একবার এসে প্রাণরে মুর্শিদ দেখা দাও মোরে ও মুর্শিদ একবার এসে প্রাণরে মাওলা দেখা দাও মোরে জোরে কন্যা আল্লাহু আকবার ওই রূপের ঝলক যদি আমার আপনার কলবের মধ্যে লাগে ওই সিনা সাক মুবারক যদি পীর মুর্শিদের মাধ্যমে আমি আপনি যদি একবার করাইয়া নিতে পারি রে বাবা আমার আল্লাহ কয় জগৎবাসী তোমার হাত আমি আল্লাহর হাত হইয়া যাইব তোমার চোখ আমি আল্লাহর চোখ হইয়া যাইব তোমার কান আমি আল্লাহর কান হইয়া যাইব তুমি যা কইবা মালাহুল মাওলা ফালাহুল কুল তুমি আমার হইয়া যাইবা গোটা কুল কায়নাত তোমার হইয়া যাইব ঠিক কি না বলেন ওই নবী কামলিওয়ালার শান ওই নবী কামলিওয়ালার মান আল্লাহর দরবারে আছে না নাই ওয়ারাফানা লাকা যিকরাক আল্লাহ কয় বন্ধু আপনার জিকির আপনার ফিকির আপনার সম্মান আপনার ইজ্জত আপনার মর্তবা এত উচ্চ আসন্নিত করছে গো বন্ধু পৃথিবীর জমিনে আর কাউকে এত মর্যাদা দেই নাই জোরে কন্যা সুবহানাল্লাহ ওই নবীর শান আমাদের দরকার আছে না নাই ওই নবীর উপরে ঈমান আছে না নাই ওই নবী আমাদের মাহফিলে আছে না নাই আর জোরে কন্যা আছে না নাই ওই নবী কামলিওয়ালার শানে দাঁড়াইয়া একটু সালাম দেওয়া যাইবনি জোরে কোন যাইব একটু দাঁড়াইয়া সালাম দেব ইয়া নবী